আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সিম্পল ব্লগস উইথ সুমাইয়াতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বিকাল প্রায় ৫টা। আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে আমি আসছি বাড়িতে। তো আমার বাড়ি থেকে রাস্তাতে আমি তাকে একটু আগিয়ে নিতে যাচ্ছিলাম। রাস্তা কাদা হওয়ার জন্য দেখুন কি অবস্থা। শীতের দিনে গ্রাম বাংলায় আমাদের আসলেই অনেক ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। তো আমি তার জন্য ওয়েট করতে করতেই রাস্তার সামনে দিয়ে তাকিয়ে দেখি হচ্ছে সে আসছে। তবে গ্রামের এই শান্ত পরিবেশ আমার খুবই ভালো লাগে। তো আমি তাকে বলেছিলাম আমার জন্য 2টা কোন নিয়ে আসতে। সে কোন নিয়ে আসলো। তো আমি তার গাড়িতে উঠে বাড়ি পর্যন্ত গেলাম। সে আমাকে বাড়িতে নিতে এসেছিল, কারণ আমি বলেছিলাম যে আমি আজকে একটু বাইরে যাব। সে বলল কোথায় যাবে, তা আমি বললাম যে আমি একটু ঈশ্বরদী বনলতাতে খেতে যেতে চাই। তখন বাজে বিকেল প্রায় 6টা। সেজন্য আমরা রওনা দিয়ে দিয়েছিলাম ঈশ্বরদীর দিকে। তো যাওয়ার পরে আমরা বনলতাতে গেলাম। সেখানে আমরা খাবার অর্ডার করেছিলাম। আর সে আমাকে আমার পরীক্ষার বিষয় বলতেছিল যে তোমার পরীক্ষা ছিল গতকাল, পরীক্ষা কি আবার সামনের বার দিতে আসতে হবে কিনা। আমি বললাম যে না না, আলহামদুলিল্লাহ আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছে। তো এই দেখে আমাদের থাই স্যুপ চলে আসলো। তো আমি তাকে রেডি করে দিচ্ছিলাম। থাই স্যুপের সাথে সাথে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই। আমরা দুইজন যখনই সময় পাই না কেন, দুজনেই ঘুরতে খুবই ভালোবাসি। আমরা রাতে বেশি ঘুরি আসলে। আজকেও তার ব্যতিক্রম নয়। ঘুরতে ঘুরতে প্রায় রাত হয়ে গেছে। চারপাশে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। আমার হাতের একটা ফোন আমার হাত থেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। সেটা আবার সার্ভিসিংয়ে দিলাম। তো উনি বলল যে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। কিন্তু ওখানে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লেগেছে। সেইগুলো কাজ আমরা সেরে আবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তে আমি তাকে বলছিলাম আসলে গ্রামের জীবন আর শহরের জীবনে পুরাটাই আলাদা। গ্রাম শান্ত নিরিবিলি, শহর হচ্ছে জমকালো। তো আস্তে আস্তে সে এই যে গান আমাকে শোনাচ্ছিল, এটা আমি লুকিয়ে রেকর্ড করেছি, সে জানে না এটা। যদি বলেন আমার শহর ভালো লাগে নাকি গ্রাম ভালো লাগে, আমি গ্রামের একটা সাধারণ মেয়ে। তারপর আমার শহর গ্রাম দুটোই ভালো লাগে। জন্য আমার প্রতিদিন যেমন কাটে আপনাদের সাথে শেয়ার করব। সে সবাই আমার পাশে থাকবে।